স্মার্টবোর্ড নিতে কিন্তু আসলে অনেকগুলো টাকা লাগে। একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই জিনিসটা পাওয়া, এটা আমার জন্য আসলে সৌভাগ্যের ব্যাপার। আসার পরে দেখছি যে এখানে ওয়ালে আসলে সেট করা যাচ্ছে না, পেছনে জানালা ছিল, তো স্ট্যান্ড লাগতো। ওই দিন 6 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে ঢাকা থেকে বাসের মাধ্যমে স্ট্যান্ড কিন্তু অলরেডি পাঠাইছে। তো এইটা কাস্টমারের প্রতি যে লয়ালিটি, এইটা দেখে আমার খুবই ভালো লাগছে। লেখাগুলা অনেক সময় দেখা যায় কি লিখতেছি, লেখার পরে কি হচ্ছে লেখাগুলো অনেক পরে উঠতেছে, কিন্তু এইটা দেখি একদম খুবই স্মুথ এবং অনেক ভালো আসতেছে। এখন বর্তমানে যারা আসলে বোর্ড নিবে করতেছে বা বোর্ড নেওয়ার ইন্টেনশন আছে, তাদের উদ্দেশ্যে বেঞ্চআপ সম্পর্কে কি বলতে চান? মাত্র ব্যবহার শুরু করছি এবং সবকিছু এখন পর্যন্ত আমি খুবই পজিটিভ, আমার ভালো লাগতেছে। আপনারা চাইলে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি সেল আপডেট নিয়ে বেঞ্চআপের ফেসবুক পেজে। সো আজকের আমাদের সম্মানিত গেস্ট বলতে পারেন, সম্মানিত অতিথি আমাদের পেজের, সেটা হচ্ছে আজকে তিনি 86 ইঞ্চের একটি বিশাল সাইজের স্মার্টবোর্ড নিয়ে নিয়েছেন বেঞ্চআপ থেকে। ফার্স্ট অফ অল সাইফ স্যারকে আমরা জানতে চাইবো, বা সাইফ স্যার নিজে আসলে নিজের পরিচয়টা দিবেন, কারণ তার একটা প্রাউড হিস্টোরি আছে। আচ্ছা, আমি মোহাম্মদ সাইফ, রাজশাহী ভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার শেষ করছি। মোটামুটি 9 বছরের বেশি সময় থেকে ইংরেজি পড়াচ্ছি। তো আজকে একটা স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়ে গেছে এবং আমার স্মার্ট বোর্ডটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। সো স্যার, আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো যে আসলে স্মার্ট বোর্ড কেনার পেছনের যে গল্পটা আসলে এটা কেমন ছিল, বা আপনার অ্যারেঞ্জমেন্ট করতে কি ধরনের প্রবলেম আছে, এই জিনিসগুলো একটু। এটা সত্যি বলতে কি যে অনেক সময় আর্থিকভাবে সংকুলন না হওয়ার কারণে এটা নিতে পারি নাই, বাট অন্যান্য বোর্ডগুলোর তুলনায় যেটা দেখছি রিজনেবল প্রাইসে, এটা আমার কাছে মনে হয়েছে যে এক কথায় অসাধারণ। বিশেষ করে এটা যে আমি বলি যে এই যখন লিখতেছি, এটা স্মুথনেস, এটা খুবই দারুণ এবং আসলেই ভালো লাগতেছে। আর এটার জন্য পার্সোনালি ওকে থ্যাঙ্কস, যে আসলে ও একটু হেল্প করছে আমাকে যে এই বোর্ডটা নেওয়ার পিছনে। বিশেষ করে যখন আমরা দেখছি, তখন আমি ফার্স্টে ওর সাথে যোগাযোগ করছি যে ভাই এই বোর্ডটা কিভাবে নেওয়া যাবে বা কি করা যাবে, এবং ও আমাকে যেটা বলছে তার সাথে কথার একদম 100% আমরা মিল পাইছি। তো এটা খুব ভালো লাগতেছে আমার কাছে। পরে আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে ফার্স্ট অফ অল আপনি যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করছিলেন, যে আসলে কিভাবে ডিসিশনটা নেওয়া? আচ্ছা, ডিসিশনটা নিছি কি যে আমরা যারা পড়াই অনলাইনে বা এর থেকে যারা যেখানেই পড়ায় না কেন, মেইন যে প্রবলেমটা থাকে সেটা হলো যে আমাদের এতগুলো টাকা স্মার্টবোর্ড নিতে কিন্তু আসলে অনেকগুলো টাকা লাগে। বাট যখন আমি অন্যান্য জায়গাতে কথা বলছি ওদের সাথে, ওইটার সাথে এটা যে প্রাইস এবং এইটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই জিনিসটা পাওয়া, এটা আমার জন্য আসলে সৌভাগ্যের ব্যাপার। আসলে ও যে বিজনেসটা করতেছে, আমার মনে হয় যে ও আসলে একটা সৎ ব্যবসায়িক আর কি, যে সৎ ব্যবসায়িকের হাদিসে অনেক কিছু বলা আছে। তো এই জায়গাটা থেকে ভালো লাগছে এবং ওর যে অ্যাপ্রোচ, এবং ফার্স্ট দিন থেকে শুরু করে আজকে নেওয়া পর্যন্ত, আমি এমনও হয়েছে রাত 2টা-3টার দিকেও আমি ফোন দিছি যে ভাই স্মার্টবোর্ড এটা নিলে কি হবে, এটা কেমন হবে। সে কিন্তু সবসময় ফোনগুলো ধরছে এবং আমার সাথে নিয়মিত কন্ট্যাক্ট করছে। এটা তার একটা ভালো গুণ এবং এটার জন্য আমি আরো বেশি ওর প্রতি পজিটিভ। সো ফার্স্ট অফ অল যেটা বললেন যে কমিউনিকেশনের কথা, আমাদের স্টাফ বিহেভিয়ার প্লাস এটা সেটআপ থেকে শুরু করে, আসলে আপনার এটা সেটআপ করার ক্ষেত্রে একটা প্রবলেমেটিক সিচুয়েশন আমরা ফেস করছি এবং পরবর্তী দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু সেটা সলভ করার চেষ্টা করছি। স্ট্যান্ডার্ড যে ব্যাপারটা, সমস্যা ছিল, সো এটা আমরা এক রাতের মধ্যে নিয়ে এসে পুরোপুরি আচ্ছা, এটা আমি আরেকটু বলি আর কি। হ্যাঁ, সেটা হলো আসার পরে দেখছি যে এখানে ওয়ালে আসলে সেট করা যাচ্ছে না, পেছনে জানালা ছিল, তো স্ট্যান্ড লাগতো। তো ওই দিন 6 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে ঢাকা থেকে বাসের মাধ্যমে স্ট্যান্ড কিন্তু অলরেডি পাঠাইছে। তো এইটা কাস্টমারের প্রতি যে লয়ালিটি, এইটা দেখে আমার খুবই ভালো লাগছে। অন্য কেউ হলেও হয়তো না, বাট এটা হয়েছে। তো এটার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনার যখন এটা সেটআপ ডান হয়ে গেল, তখন আপনার যে জিনিসগুলো আসলে জানার দরকার ছিল, যে সিম্পল যে ট্রেনিং সেশনটা, এইটা আমরা ঠিকঠাক দিয়েছি কিনা আপনাকে? আচ্ছা, আমি এর আগে তো অনেক বোর্ড চালাইছি বলতে আমার নিজের বোর্ড ছিল না, অন্যদের বোর্ড চালাইছি, কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছিল, কারণ এটা আমি একবারেই নতুন। বাট ও আমাকে খুব সুন্দর মতো সবকিছু বুঝাই দিছে এবং এটা খুবই ভালো লাগতেছে যে এখন আমি দেখাচ্ছি সবগুলো সুন্দরভাবে ইউজ করতে পারতেছি। এবং এটা আসলে আস্তে আস্তে পারার কথা সবারই, কঠিন কিছু না, বাট সুন্দর ভালো। এখন বর্তমানে যারা আসলে বোর্ড নিবে করতেছে বা বোর্ড নেওয়ার ইন্টেনশন আছে, তাদের উদ্দেশ্যে বেঞ্চআপ সম্পর্কে কি বলতে চান? আচ্ছা, আমি মাত্র ব্যবহার শুরু করছি এবং সবকিছু এখন পর্যন্ত আমি খুবই পজিটিভ, আমার ভালো লাগতেছে। আপনারা চাইলে নিতে পারেন। আর যেহেতু আমি রাজশাহীতে পড়াই, এছাড়াও অন্য কিছু যদি জানার থাকে, বিশেষ করে পার্সোনালি আমাকে বললেও কিন্তু আমি বিষয়টা জানাতে পারবো, কারণ আমি ইউজ করতেছি আর কি। হ্যাঁ, তো ভালো, নিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এবং আরেকটা কথা, সেটা হলো যে এই যে লেখাগুলা অনেক সময় দেখা যায় কি লিখতেছি, লেখার পরে কি হচ্ছে লেখাগুলো অনেক পরে উঠতেছে, কিন্তু এইটা দেখি একদম খুবই স্মুথ এবং অনেক ভালো আসতেছে। তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি লিখতেছি একদম দেখা যাচ্ছে যেভাবে লিখতেছি ওইভাবে চলে আসতেছে, এটা খুব ভালো। স্যার, একটা ইনফরমেশন দিয়ে রেখে, সেটা হচ্ছে স্যার আমাদের কাছ থেকে ইনিশিয়ালি অ্যান্ড্রয়েড ভার্সনটা নিয়েছেন এবং তিনি পরবর্তীতে উইন্ডোজে আপডেট করবেন। সো
একটু সময় নিচ্ছেন, যা আসলে যারা ফার্স্টে শুরু করতে চান তাদের অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করা উচিত। পরবর্তীতে চাইলে আপনি উইন্ডোজটা আপডেট করে নিতে পারেন। সো এটাতে আমরাই হেল্প করি এবং আমরাই প্রোভাইড করে থাকি। সব দিক বিবেচনায় স্যার বেঞ্চ অ্যাপ আপনার কাছে কেমন মনে হয়েছে? কমিউনিকেশন থেকে শুরু করে এবং পুরো ডেলিভারি প্রসেস আপনার টাইম টু টাইম হয়েছে কিনা, এই পুরো প্রসেসটা আসলে কেমন ছিল? আচ্ছা, সব দিক বিবেচনা করে যদি আমি একটা মার্কিং করি যে বেঞ্চ হাবকে আমি 10-এর মধ্যে কত দেবো, তাহলে আমি দেবো হলো 8.5। এখন ডেনমার্ক কেন দেবো না আমি, তো এটা পরে কোনোদিন বলবো, কিন্তু এটা আলহামদুলিল্লাহ এবং 10-এর মধ্যে 8.5 খুবই ভালো এবং তারা আমাকে যথেষ্ট সন্তুষ্ট করছে। ঠিক আছে স্যার, আপনি 1.5 আসলে কেন দিলেন না সেটা আমরা আরো 2 মাস পর হয়তো জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ, ঠিক। সো ইনশাল্লাহ আমরা আশা করি যে 1.5 এর লক্ষ্যে আমরা কাজ করে যাবো আবার। সো এটাই হচ্ছে আমাদের আসলে সেবা বলতে পারেন এক ধরনের। আমরা চেষ্টা করতেছি রিজনেবল প্রাইসের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার। সো এটাই আমরা চেষ্টা করে যাব। সো আপনারা যারা এখনো নিতে চাচ্ছেন, আমরা খুব দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। ইনশাআল্লাহ আমরা বেটার কনফিগারেশন এবং পয়েন্ট টু পয়েন্ট কোশ্চেনের আনসার দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার, লাস্ট কিছু থাকলে। অনেক ভালো থাকেন এবং আমার প্রতিষ্ঠান সাইবস ইংলিশ, এটার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। ইনশাআল্লাহ স্যারের জন্য আমাদের শুভকামনা থাকবে। স্যার আরো বড় হোক, অনলাইনে ফিরে আসুক এবং কাপায় দিক সব।